আজ দেখব বিদ্যাসাগর মহাশয়ের মাস্টার মশাইয়ের বাড়ি। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকের শাকনাড়া গ্রামে আছে বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষকের বাড়ি। এই শিক্ষকের নাম পণ্ডিত প্রেমচন্দ্র তর্কবাগীশ। এই শাকনাড়া গ্রামে যেতে হলে বর্ধমান থেকে বর্ধমান গোতান ভায়া রায়নার বাসে চাপতে হবে। বাস স্টপ শাকনাড়া। ট্রেনেও যাওয়া যায়, সেই ক্ষেত্রে মশাগ্রাম বাঁকুড়া রেলওয়ে লাইনে রায়নগর রেল স্টেশনে নেমে টোটো করে শাকনাড়ায় পৌঁছাতে হবে। শাকনাড়া বাস স্টপের কাছেই রাস্তার ধারে পণ্ডিত প্রেমচন্দ্র তর্কবাগীশের জন্মভিটা। না, ওনাদের বংশধর আর কেউ নেই এখানে, কেউ নেই না, ওই জন্য মানে নষ্ট হয়ে যাচ্ছে পুরো। বাংলা গদ্যের রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্যের পিছনে ছিলেন যশস্বী পণ্ডিত প্রেমচন্দ্র তর্কবাগীশ। পরীক্ষায় ভীত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে রচনা লিখিয়েছিলেন তিনি, জাগিয়েছিলেন উৎসাহ, আত্মবিশ্বাস। বিদ্যাসাগরের মানসিকতা এবং চারিত্রিক ব্যক্তিত্ব গড়ে তোলার নেপথ্যেও প্রেমচন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পণ্ডিত প্রেমচন্দ্র 1806 সালে শাকনাড়া গ্রামে এক প্রসিদ্ধ পণ্ডিত বংশে জন্মগ্রহণ করেছিলেন। মা কুরুণী দেবী
বাবা রামনারায়ণ ভট্টাচার্য মহাশয়। ছেলেবেলায় তার শিক্ষা শুরু হয় গ্রামের পাঠশালাতে। পরে সাকনাড়া থেকে কিছুটা দূরে দোয়াট গ্রামে জয়গোপাল তর্কভূষণ মহাশয়ের টোলে ভর্তি হয়েছিলেন। উনি হচ্ছেন সংস্কৃত সাহিত্যের জনক। উনি সংস্কৃত সাহিত্য এবং এখানে বাংলার যে টোল শিক্ষা সেটার প্রবর্তন হচ্ছে প্রেমচাঁদ তর্কবাগীশ। ওনার জন্মস্থান সাকনাড়া গ্রামে। উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু ছিলেন এবং রাসবিহারী ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন এখানে আমি শুনেছি যেটা যে এখানে আসতেন। আর আমাদের যে সাকনাড়া হাই স্কুল আছে, হ্যাঁ, প্রায় ধরুন প্রায় হচ্ছে ফাউন্ডার ছিলেন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা হ্যাঁ, প্রায় আমাদের সাকনাড়া স্কুলের বয়স প্রায় 167 বছর। আচ্ছা হ্যাঁ, আমাদের এই বর্ধমানে প্রায় জামালপুরের একটা স্কুল এবং এই সাকনাড়া হাই স্কুল এবং খণ্ডঘোষের একটি স্কুল। উনি যখন স্কুল পরিদর্শক ছিলেন হ্যাঁ। তখন উনি এইগুলো ফাউন্ডেশন করেছিলেন এই স্কুলগুলো। আপনার পরিচয়টা দিন দাদা। আমার আমি শ্রী মৃন্ময় হাজরা, সাকনাড়া গ্রাম। আচ্ছা, এই গ্রাম। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। কাব্যের প্রতি প্রেমচন্দ্রের বিশেষ আকর্ষণ ছিল। অল্প বয়সেই সহজ সরল ভাষায় কবিতা গান রচনা করতে পারতেন। এমনকি তিনি কবির দলে গানও বাঁধতেন। আচ্ছা, এই স্কুলটা বর্তমানে ছাত্রছাত্রীর অভাবে এবং পড়ানোর যে শিক্ষক, যে সংস্কৃত শিক্ষক পড়াবে তার সেরকম কাউকে পাওয়া পাচ্ছি না। এটাই তো আমরা চেষ্টা করছি যাতে করে সংস্কৃত সাহিত্যটাকে আরো প্রসারিত করা যায়, সেভাবে চেষ্টা করছি। এটাই হচ্ছে প্রেমচাঁদের ভিটে জন্মস্থান বলতে পারেন। হ্যাঁ, এখানে অনেক গুণী ব্যক্তির সমারোহ হতো আগে, কিন্তু বর্তমানে এটা সংরক্ষণের অভাবে এবং বলতে পারেন মালিক পক্ষের উদাসীনতার জন্য এটা এই হেরিটেজ একটা সাইটটা একটা ভেঙে ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে। এখানে আমি দেখতে হবে হ্যাঁ দুর্গা মন্দির ছিল। ঠিক আছে, সরকার যে কারুকার্য সেটা আমি দেখতে হবে। হ্যাঁ, ওনারাই এই প্রথম সাকনাড়া গ্রামে দুর্গাঠাকুরটা প্রচলন করেছে। হলো 1826 সালে প্রেমচন্দ্র কলেজে যোগ দেন। তিনি 30 বছরেরও বেশি সংস্কৃত কলেজে অলঙ্কার শাস্ত্রের শিক্ষক ছিলেন। প্রেমচন্দ্র তর্কবাগীশ, এখানেই তিনি তর্কবাগীশ উপাধি পান। তিনি পুরুষোত্তম পজাবলী নামক একটি কাব্য লেখার পাশাপাশি কিছু উল্লেখযোগ্য গ্রন্থের টিকা রচনা করেছিলেন। এমনকি তিনি মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম প্রথম বাংলার অক্ষরে ছাপিয়েছিলেন। অধ্যাপনার পাশাপাশি তিনি প্রাচীন তাম্রশাসন এবং পাথরের ফলক পাঠোদ্ধার করতে পারতেন। অলঙ্কার শ্রেণীতে ঈশ্বরচন্দ্র মাত্র 1 বছর পড়েছিলেন। তার মধ্যে গুরু শিষ্যের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের একটাই দরবার, আমাদের গ্রামের একজন বিশিষ্ট মানুষ, তার সম্পর্কে সবাই যেন জানতে পারেন এবং সরকারকে আমরা আবেদন করব যে তার নামে কিছু একটা হেরিটেজ করা হোক। ঈশ্বরচন্দ্র
মাঝে মাঝে কলেজের ছুটিতে তিনি প্রেমচন্দ্রের বাড়িতে এসে পড়াশোনাও করতেন। বিদ্যাসাগর মহাশয়ের আয়োজিত প্রথম বিধবা বিবাহ সভায় তৎকালীন সংস্কৃত কলেজের অধ্যাপকদের মধ্যে প্রেমচন্দ্র তর্কবাগীশ মহাশয়ও ছিলেন। প্রেমচন্দ্র তর্কবাগীশ অধ্যাপনা করার পর অবসরকালে তিনি কাশীতে চলে যান। কাশীতে তিনি 4 বছর ছিলেন। 1867 সালে কাশীতেই তাঁর মৃত্যু ঘটে। এই সাঁকড়ায় তার জন্মভিটাতে গড়ে তোলা হয়েছে পণ্ডিত প্রেমচন্দ্র তর্কবাগীশ শিক্ষা কেন্দ্র। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।